হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ আপন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স অথবা ক্যাপিটালাইজেশন রুলস। তো চলো শুরু করা যাক। লেটার, লেটার মানে বর্ণ। দেখো LETTER, লেটার মানে বর্ণ। আচ্ছা, লেটার লেখার ক্ষেত্রে আমরা মূলত দুই ভাবে লিখে থাকি। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আরেকটা লোয়ার কেস লেটার বা স্মল লেটার বলে, যেটা আমরা সবাই চিনে থাকি বা আমরা সবাই জানি স্মল লেটার। দেখো, লেটার লেখার ক্ষেত্রে দুই ধরনের। লেটার মানে কি? বর্ণ। বর্ণ লেখার ক্ষেত্রে ইংরেজি বর্ণগুলো, ইংরেজি লেটারগুলো দুই ধরনের। কি কি? ক্যাপিটাল লেটার মানে যেগুলো বড় হাতের, আর লোয়ার কেস লেটার অথবা আমরা সবাই জানি এক নামে কি স্মল লেটার, যেগুলো ছোট হাতের। দেখো এগুলো কেমন হয়। দেখো, ক্যাপিটাল লেটার যদি হয় এ, বড় হাতের এ, আর স্মল লেটার এই তো ছোট হাতের। দেখো বি, বি, সি, সি, এরকম 26টা যে লেটার আছে, 26 লেটার, সবগুলো এরকম বড় হাতে এবং ছোট হাতে আলাদা আলাদা আছে। কিন্তু আজকের ভিডিও থেকে আমরা কিছু রুলস শিখব, যে রুলসগুলোর মাধ্যমে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করতে হয় আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো, প্রথম রুলস হচ্ছে ফার্স্ট লেটার। এক নাম্বার রুলস কি? ফার্স্ট লেটার অফ আ সেন্টেন্স। যে কোনো সেন্টেন্সের প্রথম লেটারটা বা প্রথম ওয়ার্ডটা সবসময় বড় হাতের হবে। যেমন দ্য কার ইজ নাইস, গাড়িটি সুন্দর। দেখো, প্রথম যে লেটারটা আছে, যে প্রথম যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে? বড় হাতের হবে। এটা হচ্ছে এক নাম্বার রুলস। এখন আমরা দুই নাম্বার রুলস দেখবো। দেখো, দুই নাম্বার রুলসটা হচ্ছে ফার্স্ট লাইন অফ পোয়েট্রি। মানে ইংরেজিতে কবিতার প্রথম লাইনগুলো আমরা সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। যেমন ধরো একটা লাইন, এটা হচ্ছে শেক্সপিয়ারের একটা বিখ্যাত কবিতার লাইন, সনেটের লাইন, শ্যাল আই কম্পেয়ার থি টু আ সামার্স ডে। এই যে প্রথম ওয়ার্ডটা, প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটালাইজেশন করতে হবে, মানে বড় হাতে করতে হবে। দেখো, এর পরের রুলসটা হলো অলওয়েজ ক্যাপিটালাইজ দ্য নেম অ্যান্ড প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? নির্দিষ্ট নাম। নেম মানে কি? কোনো কিছুর নাম। যখন কোনো কিছুর নাম বোঝাবে বা নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝাবে, তখন আমরা সেই ওয়ার্ডগুলো সবসময় ক্যাপিটালাইজেশন করব, মানে ক্যাপিটাল লেটারসে লিখব। যেমন যে কারো নাম হতে পারে অ্যালেক্স। ওকে, দেখো একটা সেন্টেন্স লিখি, অ্যালেক্স অ্যান্ড আদম আর ফ্রেন্ডস। অ্যালেক্স এবং আদম বন্ধু। দেখো, এই যে অ্যালেক্স, এই যে আদম, এই যে এ, এই যে এ, দুইটাই কিন্তু বড় হাতের হয়েছে। কেন? এগুলো হচ্ছে কারো নাম বা প্রপার নাম, সো এগুলা বড় হাতের ব্যবহার করা হয়েছে। The pronoun I and the exclamation O are always capitalized. কি হলো? দেখো, the pronoun I and the exclamation O are always capitalized, মানে
সব সময় বড় হাতের হয়। কি হয়? প্রোনাউন মানে যখন আই বসে প্রোনাউন হিসেবে এবং ওটা বসে কি হিসেবে? এক্সক্লেমেশন হিসেবে, তখন এগুলো আমরা অলওয়েজ ক্যাপিটালাইজ করি। সেটা যে জায়গাতেই বসুক ক্যাপিটালাইজ হয়। দেখো কিভাবে, অ্যাজ আই টোল্ড ইউ, আমি তোমাকে যেভাবে বলেছি, অ্যাজ আই টোল্ড ইউ, এখানে আই কিন্তু বড় হাতের হয়েছে। কেন হয়েছে? দেখো, দ্য প্রোনাউন আই যেখানেই ব্যবহার হোক সেইটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হলে সেইটা ক্যাপিটালাইজ করতে হবে। তারপর দেখো ও, এইটার উদাহরণ দেখো, ও মাই গড, এটা এক্সক্লেমেশন হিসেবে ব্যবহার করা হয়েছে, সেহেতু এটা ও কি হবে? ক্যাপিটালাইজড। নেমস এন্ড টাইটেলস, যে কারো নেম এন্ড নিকনেম আমরা যখন ব্যবহার করি তখন আমরা কি করি? লেটারগুলোকে ক্যাপিটালাইজ করি। কিভাবে? দেখো, মনে করো একজন কবির নাম উইলিয়াম বাটলার ইয়েটস। এখানে দেখো, এই যে দেখো বি, ওয়াই আর ডাব্লিউ, এগুলো কি করেছি? আমরা ক্যাপিটালাইজ করেছি। নেমস এন্ড টাইটেলস। তারপরটা দেখো, টাইটেল অফ হাই র্যাঙ্ক। হাই র্যাঙ্ক বলতে উচ্চপদস্থ, যে কারো টাইটেল বোঝাইতে, যে কারো পদবি বোঝাইতে আমরা কি ব্যবহার করি? ক্যাপিটালাইজ করি, ওর লেটারগুলোকে ক্যাপিটালাইজ করি। কিভাবে? দেখো, দা, এই তো প্রাইম, দেখো প্রাইম মিনিস্টার, এই যে এম, এই যে পি, এগুলো কি করলাম? আমরা ক্যাপিটালাইজ করলাম। আবার দেখো আরেকটা উদাহরণ দেখো, দা প্রেসিডেন্ট, এপি কি, দেখো এটা আমরা ক্যাপিটালাইজ করলাম। কেন? হাই র্যাঙ্কের, উচ্চপদস্থ কোনো পদবি বোঝাচ্ছে। তারপর নেমস অফ অর্গানাইজেশন কি রকম হতে পারে? দেখো, দা বিএনপি, আরেকটা কি? দা আওয়ামী লীগ। এগুলো আমরা কি করলাম? বড় হাতের দিলাম। দেখো এখানেও বড় হাতের দিলাম। কি? নেমস অফ অর্গানাইজেশনস, কোন সংস্থার নাম বোঝাচ্ছে তখন আমরা বড় হাতের লেটার ইউজ করি। তারপর নেমস অফ প্লেসেস, স্পেসিফিক প্লেসেস, প্লেসেস যে কোনো জায়গার নাম বোঝায় তখন আমরা কি করি? ক্যাপিটালাইজ করি। দেখো কি হতে পারে? এশিয়া, ঢাকা। ওকে, আরো উদাহরণ যদি দিই আমরা, আফ্রিকা, তারপর বগুড়া, বগুড়া। তো দেখো আমরা কি করেছি? ক্যাপিটালাইজ করেছি। সবগুলো প্রথম অক্ষর কি করেছি? ক্যাপিটালাইজ করেছি। কেন? নেমস অফ স্পেসিফিক প্লেসেস। তারপর নেমস অফ ডিরেকশন, যখন কোনো কিছুর দিক বোঝায় তখন আমরা এই দিক বোঝানোর ক্ষেত্রে যখন ইংরেজিতে লিখি তখন আমরা ক্যাপিটালাইজ করি। যেমন দেখো, নর্থ, সাউথ, এগুলো আমরা কি করলাম? ক্যাপিটালাইজ করলাম। দেখো, নেমস অফ ইনস্টিটিউশন, যখন আমরা কোনো প্রতিষ্ঠানের নাম বোঝাই তখন আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। যেমন লন্ডন, লন্ডন লাইব্রেরি, এটা একটা প্রতিষ্ঠানের নাম হতেই পারে। এই যে দেখো এল এন্ড এল কি করলাম? আমরা ক্যাপিটাল লেটারে লিখলাম। তারপর স্পেসিফিক অবজেক্ট, কোন একটা নির্দিষ্ট করে কোনো কিছু, কোন একটা বস্তুকে বোঝানোর ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। যেমন কি হতে পারে সেইটা? যেমন ধরো দা টাইটানিক, একটা শিপের নাম। এখানে কি আমরা কি স্পেসিফিক অবজেক্ট ধরেছি, কি টাইটানিক, সেটাকে আমরা ক্যাপিটালাইজ করেছি। তারপর দেখো নেমস অফ গড অথবা হলি বুকস, কোনো পবিত্র বই অথবা গডের যখন আমরা কোনো নাম লিখি সেগুলো আমরা বড় হাতে লিখি। যেমন আল্লাহ, তারপর হলি বুকস, কুরআন। ওকে, নেমস অফ ডেইজ, মান্থ এন্ড স্পেসিফিক পিরিয়ড, যখন আমরা কি বলি? দিনের নামগুলো বলি, তারপর মান্থ, মাসের নামগুলো বলি, বা স্পেসিফিক কোন একটা পিরিয়ডের কথা বলি তখন আমরা ক্যাপিটালাইজ করি। যেমন ধরো মানডে, সোমবার, দেখো এটা কিন্তু বড় হাতে হয়েছে। তারপর মান্থ যদি ধরো জুন, এতে যে বড় হাতে রয়েছে।
দেখো স্পেসিফিক পিরিয়ডস, যেমন ধরো মডার্ন এজ, ইংলিশের একটা এজ হচ্ছে মডার্ন এজ। এই যে দেখো এম কিন্তু আমরা বড় হাতে দিয়েছি। তাহলে দেখো আমরা বিভিন্ন জায়গায় ক্যাপিটাল লেটার স্পেসিফিক ভাবে ক্যাপিটালাইজ করে থাকি। আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।